হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আশা করছি ভিডিওটাতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। একটা বাটি নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে নিব। কারণ আমার যেহেতু একদম কম নাস্তা বানাবো, সেজন্য আমি একটা ডিম নিয়েছি। আপনাদের প্রয়োজনে দুটো বা তিনটা ডিম নিতে পারেন। তারপর হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এই চিনিটা অ্যাভয়েড করবেন। যাদের ডায়াবেটিস আছে তারাও চিনিটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপর হচ্ছে এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনাদের যদি এক বিটার থাকে অবশ্যই এক বিটার দিয়ে এটাকে বিট করে নেবেন, যেন কোনো লাম্পস না থাকে। তাই এভাবে ধীরে ধীরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো হঠাৎ যদি কোনো গেস্ট আসে বা 10 মিনিট সময় যদি হাতে থাকে, অবশ্যই এই খাবারটা বানিয়ে নিতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা সকালের নাস্তাতেও রাখতে পারেন বা সন্ধ্যার নাস্তাতেও রাখতে পারেন। এটা সবাই ভীষণ পছন্দ করবে, কারণ এখানে তেল ঝাল এগুলো কোনো কিছুই না, ভাজা পোড়া নাস্তা না। তো তারপর এটা ফাটিয়ে আমি চলে গেলাম চুলায়। এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হাফ কাপ পানি। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব, কারণ এটা যেহেতু কাঁচা দুধ, আগেরই জাল করা ছিল না। তারপর এখানে আমি 2 থেকে 3 এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দারুচিনি, একটু তেজপাতা ছিঁড়ে, তারপর আবারও হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে বলক আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। আর ভালোভাবে একটু জাল করে নিতে হবে। আর এই যে দারুচিনি এলাচ এগুলো দেওয়ার একটাই কারণ, যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আর এটা যখন আপনি খাবেন মনেই হবে না ডিম আর দুধের মিশ্রণের একটা ডেজার্ট আইটেম। তারপর দেখুন এখানে দুধটা ফুটে উঠেছে। ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিব এই দুধটাকে, যেহেতু একদম কাঁচা, আগে কোনো ফুটানো হয় নাই, তাই এটাকে ভালো করে বলক আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এভাবে রেখে ভালোভাবে বলক আসার পর এভাবে রেখে কি করব, আমি ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই চালনি দিয়ে এভাবে আমি ছেঁকে নিব। আর এটা ডিমের ভিতরে যেহেতু লাম্পস আছে তাই এটা ছেঁকেই দিতে হবে। তো মিডিয়াম টু লো হিটে এটাকে রাখতে হবে। আর ডিমটা দেওয়ার সাথে সাথে এটা কোনো নাড়াচাড়া করা যাবে না, তাই এটাকে আমি নাড়াচাড়া করছি না। ডিম দেওয়ার সাথে সাথে এটা একটু ফুলে উঠবে, এই যে দেখতেই পাচ্ছেন ফুলে উঠছে। তারপর আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশি ফাটানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, কারণ ডিমের কাঁচা স্মেল আসে, সেই জন্য এখানে দারুচিনি এলাচ এগুলো দেওয়া। আর যারা যারা এখন আমার ভিডিওটাতে একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, ভিডিও স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার রেসিপির আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আপনিও এভাবে নিত্য নতুন রেসিপি পেয়ে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন। তো এখানে লাস্ট যেটুকু ছিল সেটুকুও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একদম আস্তে আস্তে আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে নিব একটা টেবিল চামচ দিয়ে। এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। আর দুধটা একদমই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ 1 চামচ। এটা ফ্লেভারটা আর একটু বাড়াবে বা আর একটু ঘন হবে, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু দুধের খাবার যতই ঘন হয় ততই বেশি মজা লাগে, ততই টেস্ট হয়। তো এরপর আমি আবারও এটাকে ভালোভাবে 5 থেকে 10 মিনিট এটাকে জাল করে নিব। এটা এত মজার ছিল যে একবার খাবে সে ফিদা হয়ে যাবে। আর যদি স্পেশাল কোনো গেস্ট আসে তখনও আপনি এটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি একটু দেখছি যে চিনিটা কেমন হলো বা ফ্লেভারটা কেমন। দেখলাম যে না, খুবই মজার মনে হচ্ছে। একটু টেস্ট করে দেখলাম জাস্ট চামচের মাথায়।
তো আপনারা কারা কারা এটা পছন্দ করেন, কারা বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আবারও বলছি, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমার বানানো হয়ে গিয়েছে, একটা বাটিতে এটা পরিবেশন করছি। দেখুন খুব ঘন হয়ে গিয়েছে আর দেখে খুবই লোভনীয় লাগছে। এরপরে দেখুন, আমি যেহেতু একদম কম, আমরা দুজন মানুষ মাত্র, সেজন্য আমি একদম কম করে বানিয়েছি। এরপর এখানে আমি পেস্তা আর কাজু বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি একটু পরিবেশনের জন্য, সুন্দর পরিবেশনের জন্য দিয়ে দিলাম, ডেকোরেশনের জন্য। তো আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু জাফরান সুন্দর কালারের জন্য। এভাবে দিয়ে রাখলে এটা একদম হলুদ হয়ে যাবে এই খাবারটা, এই ডেজার্টটা। তো এইভাবে আমি একদম অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি জাফরান, যেহেতু বাসায় আছে। জাফরানটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। আবারও বলছি, এখানে আমি আরও একটু জাফরান এখানে দিয়ে দিচ্ছি। আর জাফরানটা দিলে জাফরান তো শরীরের জন্য অনেক অনেক ভালো, জাফরান দিতে পারেন। এরপর দেখুন একদম এবার রেডি, শুধু খাওয়ার পালা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।